আমি জোহর নামাজ পড়ে ইউনুসের জন্য দোয়া করলাম। ইউনুস চিনেন? ইউনুস মালক চিনেন? ইউনুস মালক চিনেন? রব্বানা, আমরা দোয়া করলাম কি ইউনুস দোয়া কি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আসলে মানুষটার বয়স বেশি হলো, বুঝলেন? বুড়া মানুষের কাম হলো ধীরে ধীরে। যেদিন 32-36 হলো সেই দিনে বুঝলো বাবা এই মালক সেনা কঠিন রে কি। তারপর ইউনুস যেভাবে কাম টাইট দিচ্ছে, কিন্তু ধীরে ধীরে। আপনারা মনে করেন না যে না দেখা ছাড়বে। বড় আশা করেছিল ডোনাল্ড ট্রাম্পের কাছে মোদি গেলে হয়তো হাসিনা বাংলাদেশে আসার একটা ব্যবস্থা হবে। ডক্টর ইউনুস আগে আসল টাকাত মোবাইল করছে, আসল টাকা তাকেই মোবাইল করছে। ডোনাল্ড ট্রাম্পের মাথা ঘুরে গেছে। ও বাবা, ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত বলতে বাধ্য আছে বর্তমান গোটা পৃথিবীর ভিতরে বাংলাদেশের চেয়ারে দিন বসে আছে সমস্ত রাষ্ট্রনায়কের মাথা যা আছে এক ইউনুসের মাথা তার চাইতে বেশি আছে। সুবহানাল্লাহ কন্যা। ইউনুস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে শহর দম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। একটা মাছ পর্যন্ত ইউনুসও গিলা খায় হজম করার পারেনি। জোরে কোন কথা ঠিক কিনা? আর তোরা সেই ইউনুসও খাবার চাচ্ছ, লাভ নাই, জায়গা মতোই কাম হবে। জোরে কোন কথা ঠিক? আমার এলাকার হিন্দুরা সব আমার কাছে যায় কয় হুজুর আমরা যা করছি হুজুর আগামীতে আমরা আপনাকে দলত। আমি বললাম কে রে তুই না হিন্দু রেখে? না হুজুর সব দেখছি হুজুর, সব দেখছি হুজুর, আপনাকে কোরআন কীরকম এটা আগামীতে দেখবো। আমার এলাকার সব হিন্দু জামাত ইসলাম করতে পারে। বুঝতে পারতেছেন না ভাই? সামনে আছে শুভ দিন, চিন্তা ভাবনা করে নিন। ধরে কোন কথা চিন্তা করেন, চিন্তা করেন, মাথা ঠিক নাই তো কি দেখে লাফালাফি করতে লাফান না। একটা গণজোয়ার হাসিনা মনে করছিল ফুচকা ফুচকা বাচ্চারা কি করবি রে, আমাকে রাইফেল আছে, পুলিশ আছে, রে পাগলি জানিস না রে, জোয়ার যদি উঠিয়া যায় 12টা পর্যন্ত আমি ফেসবুক দেখছি এই শালা পলক খালি মাঝে মধ্যে ইন্টারনেট বন্ধ করে দেয়। এখন ঠিক কিনা? আমি দেখলাম ঢাকার কোনো মানুষ নেই, ওই শহীদ চত্বরে দেখলাম 150-200 লোক দাঁড়িয়ে আছে, মনে করে মরছে রে। মসজিদের মধ্যে গেলাম, এখানে কান্না শুরু করতে ভাই, কোরআন শরীফ পড়ি আর কান্দি। আল্লাহ, আজকে যদি হাসিনা কোনো মতো জিতে আগামীকাল থেকে আর বাড়ির থাকা যাবি না, মানে আমাকে আগে ধরবি। আমি যে ওয়াজ করছি 2টার সময় আইসা ফেসবুক খুলে দেখি ওরে বাবারে, যে দিকে তাকায় সেই দিকে খালি তয়রান আবাবিল। দরকার সুবহানাল্লাহ, সব খালি গণভবন বঙ্গভবন সংসদ দিকে হাঁটতেছে, গুলি করতেছে। একজন আইবি স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে এই দেখেন, এই দেখেন স্যার, হাই স্যার আমরা গুলি করি, একজন পড়ে যায় আর একজনের ফাঁকের মধ্যে দাঁড়ায়, ও মারে বাবারে, দৌড় মারে, একটাও দৌড় মারে না। গুলি করতেছি, একজন পড়ে যাচ্ছে, একজন এবার খারাপ হচ্ছে। বুঝবার পারিসনি ভাই, সামনে একটা দিন আসতেছে, সব রেজাল্ট উল্টে দিবি। জোরে কোন কথা ঠিক কথা বলে? বুঝবার পারতেছে না? এখনো সাইজ হন, এখনো সাইজ হন। মানুষের তৈরি আইন চলবে না। 90% মুসলমানের দেশে আল্লাহর কোরআন চলবে। জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক বললেন না আমার আব্দুল্লাহর সঙ্গে তোমাকে বিয়ে দিয়ে তোমাকে বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, আপনি কিন্তু আমাকে বলেছেন একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার আছে। ওমর ফারুক বললেন মা, আমার আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে এই মক্কা মদিনাত নাই। মেয়েটা বলে আমিরুল মুমিনিন, এমন কথা আপনি কেমনে বললেন? আপনার আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে মক্কা মদিনাত নাই। আমি একটা ছেলের খবর দেই, দেখেন তো ছেলেটা কেমন। চুপ করছে, কে রে? আমার আব্দুল্লাহর চাইতে ভালো ছেলের খবর দিবি? আচ্ছা ঠিক আছে, দাও তোমার। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, ছেলের নাম হলো হুসাইন, বাবার নাম হলো হযরত আলী, মায়ের নাম হলো ফাতেমা, নানার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। এখন বলেন তো আপনার আব্দুল্লাহ ভালো না হুসাইন ভালো?
ওমর ফারুক মাটির দিকে তাকায়, মাটির দিকে তাকাই বলে, মা তুমি এমন একটা ছেলের খবর দিলা, আমার আব্দুল্লাহর চাইতে হোসাইন কোটি কোটি গুণ আল্লাহর কাছে ভালো। মেয়েটা বলতেছে, তাহলে হোসাইনের মতন ভালো ছেলে থাকতে আপনার আব্দুল্লাহকে আমি কেন বিয়ে করব? আপনি কিন্তু বলেছেন ভালো একটা ছেলেকে বিয়ে করার অধিকার ইসলাম আমাকে দিয়েছে। ওমর ফারুক চোখের পানিয়ে বললেন, মা জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, আজকে প্রথম ঘটক হব। মেয়েটাকে তার বাড়িতে নিরাপদ আশ্রয় দিয়া পরন্ত বিকালবেলা হজরত আলীর দরজায় ওমর ফারুক সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আম্মা সাইলা ফালা তানহার। এদের কে উঠলো? হাফেজ সাহেব নাকি? এই মাদ্রাসার ওখানে ছাত্র, তোমরা কি উঠবে? কারণ বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট হাসিনার পলায়ন, কোরআনের বিজয় সামনে নিয়ে আমি আলোচনাটা করতেছি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন না? উমর ফারুক সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, কিন্তু একটা আয়াত ফিসফিস করে বললেন, আম্মা সাইলা ফালা তানহা। হযরত আলী চমকে গেলেন, কে রে? যিনি সালাম দিল ওমরে ফারুকের মতোই শোনা গেল, কিন্তু ফকিরের আয়াত। জোরেখান কিসের আয়াত? ওমর ফারুক তখন বাংলাদেশের মতন ৯৬টা দেশের রাষ্ট্রনায়ক। হযরত আলী দরজা খুলে বলি, আমিরুল মুমিনিন কবে থেকে ভিক্ষা শুরু করলেন? ফকিরের আয়াত যখন মুখে তেলাওয়াত করলেন, তাহলে আপনি ভিক্ষা শুরু করলেন। ওমর ফারুক বলে, আলী ভাই এমন বিপদের জীবনে পড়ি নাই, আজকে প্রথম বিপদ। আমি তোমার হোসেনের ব্যাপারে একটু ঘটকালি করবার চাই। সুবহানাল্লাহ বলেন। আলী বলতেছেন, আপনার মতন মহান ব্যক্তি যদি আমার হোসেনের ঘটক হয়, তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে। কোন আলেম যদি আপনার ছেলের ঘটকালি করে, আপনি বুঝবেন বৌমা পাবেন। আর এখনকার সারা ঘটকেরা ১০০-১০০ বানায়, খালি মিথ্যা কথা কয়। জোরে কোন কথা? একটা ঘটকের নাম হলো নান্টু ঘটক। জোরে কোন কি ঘটক? সমাজের মধ্যে এরকম কিছু ঘটক আছে না নাই? কথা কন। নামাজ পড়ে না, রোজা করে না, খালি মিথ্যা কথা কয়। হযরত আলী বলতেছে, আপনার মতন মহান ব্যক্তি যখন ঘটক হবে, অবশ্যই পাত্রী ভালো হবে। ওমর ফারুক বললেন, পাত্রীর ১ নম্বর গুণ হলো ৬ বছর বয়সে ঈমান গ্রহণ করছে। পাত্রীর ২ নম্বর গুণ হলো ১২ বছর ঈমানের পরীক্ষা দিয়েছে। ৩ নম্বর গুণ হলো, আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়া দিবার চাইলাম, কিন্তু মেয়েটা আমার আব্দুল্লাহকে পছন্দ করলো না। আলী বলতেছে, আমিরুল মুমিনিন আমার হোসেনের জন্য এমন একটা মেয়ে আমি মনে মনে খুঁজতেছিলাম। আমার হোসেনের জন্য এমন একটা মেয়ে আমি মনে মনে খুঁজতেছিলাম। দেখা দেখা খোঁজা যায় নাই, মনে মনে খোঁজা যাবে। আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার ছেলেরা যুবক হয়ে গেছে, আমি মনে মনে একটা ভালো বৌমা পাবার আশা করতেছি। আল্লাহ মনে মনে, দেখা দেখা লয়। আমার এলাকার এক মুরব্বী ১৯টা মেয়ে দেখছে। আমাকে বলতেছে, হুজুর ১৯টা দেখলাম, পছন্দ হলো না। আমি বললাম, মুরব্বী আবার বিয়ে করবেন? না হুজুর, আমার জন্য না তো, আমার ছেলের জন্যে। তা আপনার ছেলের জন্য আপনি মেয়ে কীভাবে দেখলেন? লাড়িয়া ছেড়া দেখছি হুজুর, লাড়িয়া ছেড়া দেখছি। এখানে হাত ধরে কয়, মা দেখি হাতটা দেখতে, মা দেখি মাথার চুল দেখি তো মা। এই শালা বুড়া ১৯টা দেখতে দেখতে লুচ্চা হয়ে গেছে, ওই আরও দেখতে, মানে লাড়া চাড়ার একটা সুযোগ পাচ্ছে। বুঝেছেন না? কথা বল না কেন ভাই? এই তো বাংলাদেশে একটা গান গায় না, হাসিনারও বউ নাই মুদিরও, কি হাসিনারও স্বামী নাই মুদিরও বউ নাই। এর কি বয়স আছে? আমি যে ছেলে গান গাইছিল, এই খবরদার, হাসনামও গান গাও মানে? হাসিনারও বউ নাই মুদিরও কি, হাসিনারও স্বামী নাই মুদিরও বউ নাই, এর মানে বুড়া বুড়ি কি করবি রে? তখন সাইড থেকে এক ছেলে বলতেছে, লাড়িয়া ছেড়া খাবি। আমাদের ছেলেরা এত নিচে নামিছে ভাই। আপনারা বলেন তো, ছেলের জন্য বাবা কোনো মেয়ে দেখা যায় না স্যার? যায় না স্যার? কারণ বিবাহের আগে ছেলের জন্যও তা, বাপের জন্যও তাই। হয়তো আলী বলতেছেন, মনে মনে আমার একটা মেয়ে খুঁজতেছিলাম,
উমর ফারুক বলে, আলী রে, তাহলে আল্লাহ আমার ঘটকালি পছন্দ করেছে। এই বলে হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে দুই যখন মুচকি মুচকি হাসতেছে, এমন সময় হোসেন ঘরের ভিতর থেকে যে সালাম দেওয়া, বলে মুরব্বীরা, আপনার দুইজন যেভাবে আনন্দ করতেছেন মনে হয় বিয়ে আপনারাই করবেন। ওমর ফারুক বলে, হোসেন মুখে যা আসে তা বলতে পারো না, আমিও তোমার মুরব্বী, তোমার বাবাও তোমার মুরব্বী, আমরা দুই মুরব্বী মিলে যদি কোনো সিদ্ধান্ত নেই তুমি কি মানবা না? হোসেন বলতেছে, আপনার দুইজন মুরব্বী আমি জানি, কিন্তু আসল মুরব্বী হিসাবে একজনকেই শুধু মানি, তিনি হলেন আমার নানা। বেশি মুরব্বী মানলে তাবলীগের মধ্যে যেমন গন্ডগোল, বেশি মুরব্বী মানলে পীরের মধ্যে গন্ডগোল, বেশি মুরব্বী মানলে গন্ডগোল হবে, কিন্তু একটা দলের মধ্যে এখন পর্যন্ত কোনো গন্ডগোল নাই, কারণ সেই দলের মুরব্বী হলো একটা, আর মুরব্বী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আল্লাহর হুকুম নবীর তরিকা ছাড়া অন্য কোন মানুষের তরিকা মানা যাবে? করে বলেন যাবে? আপনি উমর আমার মুরব্বী, আমার বাবা আমার মুরব্বী আমি জানি, কিন্তু আসল মুরব্বী হিসাবে কেবলমাত্র আমার নানাকে মানি, নানা ছাড়া অন্য কাউকে পুরাপুরি মানা। একজন মানুষকে পুরাপুরি মানা যাবে, তিনি কে? মুহাম্মাদুর। কথা কন না কেন ভাইরে, কথা কন না কেন? নিঃসন্দেহে পুরাপুরি মানা যাবে একজনকে, মাতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ওমর ফারুক বলে, হোসেন তুমি কি বলবার চাও? হোসেন বলে, তাহলে শোনেন, কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখলাম আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি হোসেন দরজা দিয়ে বললাম, নানু ভাই আমি একটু ঘরের মধ্যে ঢুকতে চাই। আমার নানা বলে, হোসেন এখন আমার বিরক্ত করবি না, আমি জান্নাতে শুয়ে আছি। হোসাইন চমকে উঠছে, ভাঙ্গা ঘরের ভিতর থেকে নানা কথা বলতেছে, আর নানা বলে জান্নাতে আরাম করতেছে। এই জান্নাতটা কেমন দেখায় লাগবে? ছোট্ট বানর জানলার ফাঁক দিয়ে তাকায় দেখে নবী তার বিবির উরাতের উপরে মাথা দিয়ে শুয়ে আছে, আর নানি, হোসেনের নানি চুলের মধ্যে হাত দিয়ে বিলকি কাটতেছে। হোসেন বলে, নানা নানির উরাতকে বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? নবী বলে, হোসেন রে তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না ভাই, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। লিল্লাহি তাকবীর। তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ভাঙ্গা ঘরটাও আল্লাহর কি হয়ে যায়? জোরে বলেন। আমি সেই দিন থেকে সিদ্ধান্ত নিয়েছি, বিয়ে যদি করাই লাগে নানার মতো বিয়ে করবো, আমার বড় ভাইয়ের মতন আমি কানবার পারবো না। মানে কিছুদিন হলো হোসেন দেখতেছে হাসান রাদিয়াল্লাহ, হোসেনের সামনে যখন আসে তখন মুচকি মুচকি হাসে, একটু দূরে গেলেই দেখে কান্দে। হোসেন সন্দেহ হলো, কে রে আমার বড় ভাই এরকম হঠাৎ হাসে হঠাৎ কান্দে, কারণ কি? কাছে যা ভাইয়ের হাত ধরে বলতেছে, হাসান ভাই দুই ভাই একই সঙ্গে থাকছি গো, দুই ভাই একই সঙ্গে কত আনন্দ করছি, আজকে তুমি কান্দো আমি হাসি, কারণ কি? হাসান বলতেছে, কাকুদান কোষ না, তোর ভাবি আমার কলজাত আগুন ধরে দিছে রে, তোর ভাবি মানুষটা ভালো নয় রে, আমার বাপ বোঝেনি, এখন যদি আমার বাপ শোনে তাহলে কষ্ট পাবি, দরকার নেই, তোরে কইলাম তুই যেন কারো কোষ না। হাসান দাদের বইয়ের নাম হলো জায়দা, ধরে বলেন নাম কি? জায়দা হলো কুটনি মেয়া, ধরে কন কি মেয়া, এ কথা কন না কেন, কি মেয়া? এর কথা ওর কাছে, ওর কথা এর কাছে, গোটা পাড়ার মধ্যে খণ্ডগোল লাগানোর জন্য একটা নারী যথেষ্ট। ধরে কোন কথা ঠিক কিনা? আমি সেই দিন সিদ্ধান্ত নিয়েছি, আমার নানা যেমন বিয়ে করছে আমিও তেমন বিয়ে করব। বাবা দৌড়ে গিয়ে হাত ধরে বলে, বাবা আপনি সত্যি করে বলেন তো আমার মা আপনার কেমন বউ? আপনি বলেন তো বাবা আমার মা আপনার কেমন বউ ছিল? বাবা আপনি যেমন আমার মাকে বিয়ে করে আপনার ভাঙ্গা ঘর জাঙ্গা করছেন,
আমার নানা যেমন নানিকে বিয়ে করেছে, ভাঙ্গা ঘর জান্নাত হয়ে গেছে, আমিও তেমন একটা বিয়ে করব। ওমর ফারুক বলে, হোসাইন আমি যে মেয়েটার ঘটকালি করতেছি বাবা, এই মেয়েটাকে বিয়ে করো, তোমার ঘরটা জান্নাত হয়ে যাবে। হোসাইন বলতেছে আপনার কথা মতো আমি বিয়ে করব না। ওমর ফারুক বলে, তাহলে তুমি কেমনে বিয়ে করবা? হোসেন বলে, আমির আল মুমিনিন আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়েটা আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। ধরে বলেন কয়টা? ওমর ফারুক বলে, হোসাইন কি 3টা প্রশ্ন করবা? হোসাইন বলতেছে, যাকে বিয়ে করব তার সামনে প্রশ্ন হবে, দুনিয়ার অন্য কারো কাছে প্রশ্ন আউট করব না। ওমর ফারুক বল, আলী রে তোমার হোসেন যে 3টা প্রশ্ন করবে এই সম্পর্কে তোমার জানা আছে? আলী বলতেছে, জীবনের প্রথম শুনলাম। ওমর ফারুক বলে, আমিও জানি না, তুমিও শোনো নাই, তাহলে আমার ঘটকালে আল্লাহ কবুল করলো না। কানতে কানতে ওমর ফারুক মেয়েটার কাছে গেছে। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন খবর কি? ওমর ফারুক বলে, মা আমার আব্দুল্লাহকে বিয়ে কর, তোর জীবন শান্তিময় হয়ে যাবে। মেয়েটা বলতেছে, তাহলে একটাবার বলেন হোসেনের চাইতে ভালো। ওমর ফারুক বলে, যেটা ভালো না সেটা কেমনে বলবো? মেয়েটা বলে, আমির আল মুমিনিন একটা ভালো ছেলেকে বিয়ে করার অধিকার যদি থাকে তাহলে আমি হোসেনকে করব বিয়া, দুনিয়ার অন্য কোনো যুবক বিয়ে করব না। ওমর ফারুক বলে, মা হোসেন সেই মেয়েটাকে বিয়ে করবে যে মেয়েটা 3টা প্রশ্নের উত্তর দেবার পারবে, যেই প্রশ্ন আমি জীবনেও জানি না, তার বাবাও শোনে নাই, তাহলে তুমি কেমনে দিবা? মেয়েটা বলে, আমির আল মুমিনিন হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। লিল্লাহে তাকবীর। কে বলতেছে? না না না, খেয়াল করেন, মেয়েটা বলতেছে আমার ঈমান বলতেছে, আমার ঈমান বলতেছে হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমি না পারলেও আমার আল্লাহ পারবে। আমাদের ঈমানও বলতেছে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে। জোরে কোন কথা ঠিক কিনা? বুকে হাত দেন, বুকে হাত দেন ভাই। আজহারী সাহেব খালি একটা কথা বলছে, বেশি বলেনি, খালি একটা কথা বলেছে, একদল খাইয়া গেছে আর একদল খাবি। খালি এই কথা বলার সাথে সাথে একটা দল এতই খেপা খেয়েছে, কে রে ঘরের মধ্যে, কে রে আমি কলা খাইনি, কে রে কলার কথাই তো ওঠেনি। জোরে কোন কথা ঠিক কিনা? খালি বলছে ঘরের মধ্যে, কে আমি কলা খাইনি। আরে পাগলা, কলার কথাই তো আসে। আপনাদের ঈমান কি বলতেছে? যে বাংলাদেশের যত জাতীয় নেতা আছে সমস্ত নেতা যদি এক মঞ্চে ভাষণ দেওয়ার নিয়তে একটা সমাবেশ করে, আর মিজানুর রহমান আজহারী যদি একাই কোনো মঞ্চে যায়, আপনারা বলেন তো কোন মঞ্চের সামনে লোক বেশি হবে? হ্যাঁ, এখনকার কিছু নেতারা দেখবেন এসে ঘরের মধ্যে বসে থাকে, ওরা কিন্তু অনেক আগে আসে, কেজত আসে না। কেন আসে না? কারণ প্রধান বক্তা যখনই যাবি তখন লোকজন বেশি হবি, ওই সুযোগেই বয়ান মারবি। তোমরা কত বড় মরদ আছো, সমাবেশ ডাকো তো দেখি। কারণ বাংলার মানুষ আর নকল চায় না, আসল কোরআনের দিকে আসতেছে। জোরে বলেন কত ঠিক? আল কোরআনের আলো ঘুরি চলবি। আচ্ছা, সংসদেও দরকার নেই, ঘরও তো দরকার নেই, একটা অ্যাঙ্গেলে মার দেবো, সেটা হলো আল কোরআনের আলো সব জায়গায় যাবো। আচ্ছা, সব জায়গার মধ্যে সংসদ আছে না নাই? হ্যাঁ, এটা দেন, আল কোরআনের আলো। যাই বলতেছেন আল্লাহ আল্লাহ, যারা স্লোগান দিচ্ছেন আল্লাহ ও আল্লাহ, আমি বলার আগেই 2 কান্দের ফেরেশতা আল্লাহ বলতেছে, আল্লাহ তোমার কোরআনের পক্ষে স্লোগান বক্তা দিবার করলো, এরা যে দিল না, তা আমরা কি লেখবো? আপনার 2 কান্দের দূরে ফেরেশতা নাই, এ কথা কোন আছে না নাই? আপনি যখন রাত্রে দরজা জানলা লাগা দিয়ে কম্বলের মধ্যে যখন অশ্লীল ভিডিও দেখেন, তখন 2 কান্দের ফেরেশতা কি কয়? এই যুবকেরা কি কয়? 2 কান্দের ফেরেশতা কয়, আল্লাহ এই শয়তানের কান্দ থাকবো না, যে কাম শুরু করতে ল্যাপের মধ্যে, আল্লাহ রে।
তোমার দুই কান্দে দুই মোহরি, এই গানটা গাইলে গুনাহ হবে না, সবাই গাও। তোমার দুই কান্দে দুই মোহরি, লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ওমর ফারুক এক দৌড় আলীর দরজা রাখতেছে, আলী রে! আলী দৌড়ে এসে বলে আমিরুল মুমিনিন, এখনই কানতে কানতে চলে গেলেন, আবার আইছেন কেন? তারিখ করল। হোসেন কয় কিসের তারিখ? উমর কয় তোর বিয়ার তারিখ ধরে, তুই যে 3টা প্রশ্ন করবি, মেয়েটা উত্তর দিবার পারবে কি পারবে না এটা যাচাইয়ের তারিখ। আলী বলতেছে আপনার মাথা খারাপ হলো, যে প্রশ্ন আপনি জীবনেও শোনেন, আমি জীবনেও শুনিনি, আপনিও জানেন না, আর সেই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনে দেবে? ওমর বলে আলী, মেয়েটা ইমানের বলে বলিয়ান হয়ে এমন কথা বলেছে, আমার বিশ্বাস মেয়েটা একলা নাই, মেয়েটার সঙ্গে আমার আল্লাহ রয়েছে। আপনার বলেন তো, ভারত যদি বাংলাদেশকে অ্যাটম বোমা মারে, কি ভাই কোনো সমস্যা হচ্ছে? ভারত যদি বাংলাদেশকে অ্যাটম বোমা মারে, যে ভারত বলতেছে না বাংলাদেশ পুষ্কে একটা দেশ হয়, বেশি বাড়াবাড়ি করো না, আমরা 3 দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর, যদি বাংলাদেশকে ধরি 15 দিনের মধ্যে আমরা বাংলাদেশ দখল করব। সাথে সাথে আমার ফেসবুকে মৌলানা বদরুল রশিদ আইডি দেখবেন, আমি সাথে সাথে একটা স্ট্যাটাস দিছি, ভারত বাংলাদেশে যদি ঢুকতে চাস চিন্তা ভাবনা করে ঢুকবি, কারণ আমাদের যুবকের হাতে 3 হাতে একটা লাঠি থাকবে, কোমরের মধ্যে একটা খুর থাকবে, ঢোকার সাথে সাথে লাঠির তলে ফেলে গোড়া কাটবে না, আগা কাটা পোলটা খাতনায় মুসলমান করে দিবি। আমার এই ওয়াজ ভারতে 70 মিলিয়ন ভিউ আছে, যে লাঠি দিয়ে ফেলে দিয়ে খুর দিয়ে কেটে দিবি, পোলটা খাতনায় মুসলমান বানাবি। আপনারা মনে করেন আমার ওয়াজ খালি বাংলাদেশে চলে? এই যে এই যন্ত্রগুলোর মাধ্যমে লাইভ হচ্ছে, ভারতের মুসলমানরা দেখতেছে, ভারতের অসংখ্য মুসলমান হক হুজুর একটা ডাঁটের ওয়াজ করছেন। এক হিন্দু আমাকে বলতে, হুজুর যে ভগবানের আসলে কোনো পাওয়ার নেই, আপনাকে আল্লাহরে তো সব পাওয়ার। কারণ কিছুদিন আগে আমেরিকাতে আগুন লাগছিল, জানেন আপনারা? ক্যালিফোর্নিয়া আগুন লাগছিল না, দাবানল যত প্রকার প্রযুক্তি আছে সমস্ত প্রযুক্তি দিয়ে আগুন নিভানোর চেষ্টা করলো, কিন্তু আগুন লিভল না। তখন আমেরিকার সরকার, ওই দেশের সরকার মুসলমানের দ্বারস্থ হলো, মুসলমানকে গিয়ে বলতে যে ভাই আমাদের গড ঘুমাচ্ছে, আমাদের ঈশ্বর কাত হয়ে আছে, আমাদের ভগবান মরিছে, তোমাদের আল্লাহর খবর কি? মানে এ আগুনের পাওয়ারে আমাদের গড নাই, ঈশ্বর নাই, ভগবান নাই, তোমাদের আল্লাহর পাওয়ার কি? তখন একজন মুসলমান বলে আমাদের আল্লাহর পাওয়ার কি দেখবার চাস? বলে দেখার জন্যই তো আইছি। তখন একজন মুয়াজ্জিন কানের মধ্যে আঙ্গুল দিয়ে আজান দেওয়া শুরু করলো। যতদূর পর্যন্ত আজানের শব্দ যায় ততদূর পর্যন্ত আল্লাহ আগুন নিভায়া দেয়। ওই দৃশ্য দেখে শত শত আমেরিকার খ্রিস্টান মুসলমান হয়ে গেল। মালওয়ানের বাচ্চারা, তোরা কিসের পাওয়ার দেখাস রে? তাহলে আসে দেখ, তোরকে মাল তোরকে ফেরত দিছি, এত লাপাস কে? যেটার জন্যই বাংলাদেশ তোরকে দিয়া দিছে তো মাল লেখা, মেম্বার থেকে শুরু করে একটা এমপি পর্যন্ত বাংলাদেশে নাই, সব ভারতত পলে গেছে। জোরে কথা বল না কেন ভাই? তো লেখা, আবার আমাকে দেশের দিকে তাকাস কেন? তোরাই তো কয়েকদিন আগে বললি পেঁয়াজ বন্ধ করে দিলাম, চিনি বন্ধ করে দিলাম, আলু বন্ধ করে দিলাম, লবণ বন্ধ করে দিলাম। কি যেই দিন বন্ধ করছে সেই দিন আল্লাহ বলতেছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ওরা বন্ধ করার সাথে সাথে ওই জিনিসের দাম আমাদের বাংলাদেশে কমে গেছে। যেরকম কথা ঠিক কিনা? আলু নিবু, হ্যাঁ, এক শিবগঞ্জের আলু দিয়া তোরকে গোটা ভারত আমরা ডয়ে দেবো রে। আমার শ্বশুর বাড়ি শিবগঞ্জ, মাটি নাই বারে, খালি আলু, ভাই খালি আলু।
আমার কয় বাবা এত আলু জীবনে দেখিনি, মাকে টান দিলে ঝরঝর করে আলু বেড়ে যায়, মানে আলুর ফ্যাক্টরি হয়ে গেছে। আল্লাহ কোরআনে বলেছেন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া হুম মিন খাউফ। নির্দিষ্ট তারিখ মোতাবেক ওয়াজ কিন্তু এবার কঠিন শুরু হয়ে গেল। নির্দিষ্ট তারিখ মোতাবেক 3টা প্রশ্নের উত্তর মেয়েটা দিবার পারবে কিনা এটা যাচাইয়ের তারিখ। ধরে কারণ কিসের তারিখ? ডান পাশে হজরত ওমর বসে গেছে, বাম পাশে হজরত আলী, আর মাঝখানে হোসাইন। এই ছেলেরা এখন থেকে মনোযোগ দিয়ে শোনা লাগবে পাগলারা। ডান পাশে হজরত ওমর, ধরে কারণ ডান পাশে কে, বাম পাশে হজরত আলী, মাঝখানে হোসাইন। সামনে একটা চাদর দেওয়া হয়েছে, চাদরের ওই পারে 18 বছরের যৌবনা মেয়েটা বসে গেছে। এখন বাংলার যুবকদের কাছে জানতে চাই সামনে চাদর দেওয়ার কারণ কি? মুরব্বীরা বলতেছেন না কেন? সামনে চাদর দেওয়ার কারণ কি? আরো জোরে। বেগম মমতাজ কি করছিল? হাসিনার সামনে মমতাজ একটা গান গেছিল, আপনারা শুনছেন? ওরে শরীয়তের মৌলানা 14টা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না, তেতুল হুজুর বুঝল না। আল্লাহর ওলি আহমদ শফিকে এই শালা 2 টাকার মমতাজ তেতুল হুজুর কথা। আলেমেরা কলজার মধ্যে আগুন ধরে ধরে কোন কথা ঠিক কিনা? আহমদ শফি রহমতুল্লাহ আলাইহিকে তোমরা চিনো যে লক্ষ লক্ষ আলেমদের ওস্তাদ, জোরে কোন কথা ঠিক কিনা? এত বড় একজন আল্লাহর ওলিকে এই 2 টাকার গায়িকা শালা তোর বাড়ি কুটিরে মুন্সিগঞ্জ, ওর বাড়ি থেকে ওয়াজ করে যাচ্ছি মমতাদের বাড়ি। এটা হলো মানিকগঞ্জের ঘিওর এলাকায়। একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমি মমতাদের বাড়ির কাছে ওয়াজ করে এসেছি। ওরে মমতাজ তুমি বুঝলা না, মনের খাওয়া বড় খাওয়া। তুমি কইলা মনের পর্দা বড় পর্দা, ওই কথা মনের পর্দা বড় পর্দা। আর আমি কইছি ওরে মমতাজ তুমি বুঝলা না, মনের খাওয়া বড় খাওয়া। তুমি কোনোদিন কইলা না মনের খাওয়া খাওয়া হইলে হাতির মতন শরীর তোমার হইতো না। ওরে মমতাজ বুঝলা না, ওই কোনোদিন কইছে যে মনের খাওয়া বড় খাওয়া কথা। তো মনের পর্দা বড় পর্দা কেমনে হবে? পর্দা হলো আল্লাহর আইন। ধরে বলেন পর্দা কার আইন? আপনার বলেন তো ওমর ফারুকের মন ভালো না খারাপ? হোসেনের মন ভালো না খারাপ? হযরত আলীর মন ভালো না খারাপ? 3 জনের মন ভালো হওয়ার পরে সামনে পর্দাতে বুঝাই দিল পর্দা হলো আল্লাহর আইন। এবার ওমর ফারুক বলে হোসাইন এখন তুমি প্রশ্ন শুরু করো। এবার হোসাইন দাঁড়িয়ে 3টা প্রশ্ন করবে। ধরে কোন কয়টা? মেয়েটা উত্তর দিবার পারবে কি পারবে না আজকের মাহফিলে আমি আপনাদের শোনাবো। যদি আরো 8 ঘন্টা লাগে সমস্যা আছে? কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান। আল্লাহ হাত দেখান। আল্লাহ আল্লাহ হাতগুলো দেখো। আল্লাহ আপনারা তুলছেন? যাক এরাও তুলো, 2 হাত তুলো, মোবাইল ফিরাই লিল্লাহি তাকবীর। হাত নামান। আপনারা কিন্তু হাত তুলেছেন। এখন যদি আপনারা না শুনে ওঠেন তাহলে লিমা তাকুলু মালা তাফালু, মানে আপনার কথার সাথে কামের মিল হলো না। আল্লাহ বলে কথার সাথে কামের মিল নাই, এরা হলো মুনাফিক। তা আমরা কি মুনাফিক হব? দরকার হলে এমনভাবে ড্যাবে বসো না শোনা পর্যন্ত বক্তা টেস্ট থেকে নাম্বার দেবো না। তোরে কোনো কথা ঠিক না, এই সাইজ হবো সবাই। আমার কলজা ভরে গেছে ভাই। আরে একটা লোক লড়াচড়া নাই, 2-1টা উঠতেছে আবার এদিকে আসে বসতেছে, ওটি উঠতেছে এটি বসতেছে। মানে আমার কালো মানুষ তো ভালো দেখা যাচ্ছে না, তাহলে কাছে কাছে আসার চেষ্টা করতেছে। আলহামদুলিল্লাহ এই 3টা প্রশ্ন হোসেন করবে। মেয়েটা উত্তর দিবার পারবে কি পারবে না, বিয়ের সাথে কীভাবে দেওয়া যায়, এই সব গল্প শোনাবো। তার আগে এই নবীর এতিম মাদ্রাসায় 100 বস্তা সিমেন্ট লাগবে, মাত্র 100 বস্তা সিমেন্ট। এখন 1 জনই দিবেন না 10 জনই দিবেন না 100 জন দিবেন, সেটা আপনাকে ব্যাপার। আপনি খালি হাত দেখাবেন। যারা সিমেন্ট দিবেন তারা খালি হাত দেখাবেন, আঙ্গুল দেখাবেন। 2টা দিবেন না 3টা দিবেন না 5টা দিবেন না 1টা দিবেন। না দেরি করেন, সাইজ করতেছি। 100 বস্তা নেওয়া লাগবে তো। এই কাগজ কলমটা ভিতরে যাও বাবা, ভিতরে যাও।
কুন্নিপাড়া, আমাকে ওই কাহালু কুন্নিপাড়া, ওই এখানে কুন্নিপাড়া আছে, কাহালুতে আছে, কিন্তু এখানে বলে একটা আছে। এই কুন্নিপাড়ার মাহবুব 1000 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেকাশা পড়ে আল্লাহুম্মা আমিন। নিশিলা, নিশিল নামই নিশিলা, মোসাম্মদ নিশিলা 50 টাকা দান করছে, মায়ের দান কবুল করেন আল্লাহুম্মা আমিন। এই কয় সিমেন্ট এখন লেখা পড়েনি, কে 5 বছর দিল? কোন নয়ন ভাই? হাত তোলেন তো নয়ন ভাই, আপনি মাশাআল্লাহ। সৈয়দ নয়ন ভাই, লায়ন, লায়ন মানে সিংহ, সেই লায়ন 5 বস্তা সিমেন্ট দান করলো, আল্লাহ তার দানকে কবুল করেন। 100 মধ্যে 5 হয়ে গেল। এখানে পিছনে উঠলো কে রে? এরা কি মুনাফিকের চিন্তা করে না কে রে? হায় সর্বনাশ, হায় সর্বনাশ। না যারা উঠতেছে এরা কি ঠসা? এরা কি শুনলো না কোরআন আয়াতকে? এরা বিশ্বাস করে না? লিমা তাকুলু মা লা তাফআলুন। আপনারা কি মনে করছেন ওয়াজ না করে আমি চলে যাবো? হুজুর আদায় হলো, সে হুজুর হাবিল 100 বস্তা সিমেন্ট হতে কতক্ষণ লাগবে? এই দেখেন 5-10 বস্তা হয়ে গেছে। আপনি দিয়েছেন না? কি নাম? শাহানুর ইসলাম 2 বস্তা সিমেন্ট দান করবে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেকাশা পড়ে আল্লাহুম্মা আমিন। আজকের যে সভাপতি সাহেব উনি আসেনি, সৈয়দ মাহবুবুর রহমান সাহেব। আচ্ছা, হাত তোলেন ভাই, হাত তোলেন, তোলেন। একটু বলেন যে আল্লাহর ঘর, নবীর ঘর দেখেন প্লাস্টার করা লাগবে, বলেন বলেন, আল্লাহর রাস্তায় বলেন। লেখেন কম হয়ে গেল, তাহলে 2 বস্তা দিলেন কেন? এক লোক 6 তালা বাড়ি করতেছে, কয় তালা? তো মসজিদের 2 বস্তা সিমেন্ট নেওয়ার জন্য তার কাছে গেছে, চাচা আমাদের মসজিদের কাম বাকি আছে, 2টা বস্তা সিমেন্ট দিলে কাজ হয়। তখন কয় না ভাই, এই বাড়ি করবার তো আমি অবরোধ পড়ে গেছি রে, দিয়ে ফেললাম না। তোর কান্দের ফেরেশতাকে আল্লাহ কি লেখবো? আমরা কি লেখবো? নিজের বাড়ি করবার যা তোমার ঘরের 2 বস্তা সিমেন্ট দেওয়ার পারে না, আর কি লেখবো? আল্লাহ কয় লেখ, শয়তানের বড় ভাই। হ্যাঁ, মোহাম্মদ নুরুল ইসলাম বরিয়াহাট থেকে 5 বস্তা সিমেন্ট করছে দান, আল্লাহ দানকে কবুল কর আল্লাহুম্মা আমিন। সৈয়দ শুভ মিয়া দাউদপুর থেকে 2000 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেকাশা করেন আল্লাহুম্মা আমিন। বন্ধু টেকটার বাবার জন্য দোয়া চাইয়া আল্লাহ 500 টাকা দান করেছে, আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, জোরে বলে আমিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। এ মাদ্রাসার বাচ্চারা, এই তোমরা এখন ওই ব্যাগলা ভিতরে যাও তো, যাও 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা আদায় তাড়াতাড়ি কমপ্লিট করে আবার আমার ওয়াজ করা লাগবে। জি লিল্লাহি তাকবীর। সৈয়দ রবিউল মিয়া 5 বস্তা সিমেন্ট দান করবে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেকাশা পড়াক আল্লাহুম্মা আমিন। বিএনপির সাংগঠনিক নাম কি ওনার? আঙ্গুর মোল্লা 1 বস্তা সিমেন্ট দান করবে, আঙ্গুর মোল্লার দানকে আল্লাহ আপনি কবুল করেন। কে রে এতগুলা লোক লাগে, কে রে সবই না উঠলো এরা রে? আচ্ছা ঠিক আছে, 10টা হলে হবে, 10 জন 20 জন 20 জন তোমরা যাও, যাও সবাই দেন, বাবা দেন, জীবনের শেষ দান মনে করে দান করেন। নাম কি বাপদানের নাম কি? মোহাম্মদ তারা মিয়া। নগদে 1 বস্তা সিমেন্টের টাকা করছে দান 550 টাকা, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেকাশা করেন আল্লাহুম্মা আমিন। মুরব্বি কি দিল? কি দিলেন? সৈয়দ বিলাল হোসেন 500 টাকা দান করেছে, আল্লাহ নবীর ঘরের জন্যে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেকাশা করেন আল্লাহুম্মা আমিন। জি ডাক্তার বাবলু ডাক্তার নামে 5 বস্তা আমার বাবা, ইকবাল ডাক্তার আমি, আমার নামে 5 বস্তা। লিল্লাহি তাকবীর। বাপ বেটা দুটাই ডাক্তার, বাবলু ডাক্তার ইকবাল ডাক্তার, বাপ বেটা মিলে 10 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেকাশা করেন আল্লাহুম্মা আমিন। ইকবাল হেমিও হল আল্লাহর একজন বান্দা 200 টাকা দান করছে, আল্লাহ এই যে চাদর নিয়ে গেছে, দেন সবাই দেন বাবা, 10 20 50 100 যে যা পারেন। লিল্লাহি তাকবীর। মোহাম্মদ লুৎফুর রহমান মিন্টু 10 বস্তা সিমেন্ট, জোরে বলেন মারহাবা।
মৃত বাবা মার জন্য দোয়া চাই, আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে বলে আমিন। আপনাদের মধ্যে এরকম কেউ নাই? এরা কি সব বাহিরের লোক আছে নাকি রে? এই দাউদপুর মিয়াপাড়ার কারা কারা আছেন হাত তোলেন তো। আপনাদের মধ্যে দাউদপুর মিয়াপাড়ার কারা হাত তোলেন? এরা কি আসলেই কথা আমার শুনবার পাচ্ছে না? আচ্ছা, দাউদপুর মিয়াপাড়ার বাহিরে যারা তারা হাত তোলেন তো। মাথায় নষ্ট করে। বাংলাদেশে এরকম কোনো মাহফিল হামিদ দেখিনি যে নিজের গ্রামের লোকই নাই, একটাও নাই রে। জহুরুল জীবনপুর থেকে আল্লাহ নবীর এতিম মাদ্রাসায় 2টা মন ধান করছে দান। আল্লাহ জহুরের দানকে কবুল করে আমাদের মধ্যে বরকত দেন। জোরে বলি আমিন। ওসমান গনি কি করছে? চাহিও মাত্র আর বাহককে দিতে বাধ্য থাকিব, সমস্ত সম্পদের মালিককে। আরো জোরে বলেন আল্লাহ আপনাকে দিছে। আর সেখান থেকে আপনি 1 বস্তা করে বাহিরের লোক হন আর সেখানকার লোক হন। এই আজকে যারা পাগড়ি পড়লো এরা কি গ্রামের ছেলে? কথা বল না কেন? গ্রামের ছেলে। বাহিরের ছেলে যদি মাদ্রাসা না আসতো, মাদ্রাসায় তো ভাঙ্গে দেওয়া লাগতো। তো গ্রামের ছেলে থাকতে তারা মাদ্রাসায় পড়ে না। এরা গ্রামের লোক মাদ্রাসাও ঠিক মতো দান করবি না। আপনার বাইরের লোক একটু দান করেন তো বাজান। আজকে দেখায় দেন, দাউদপুর মিয়াপাড়াতে দেখায় দেন যে আমরা বাইরের লোক 100 বস্তা সিমেন্ট দিলাম। একটু বলেন না কেন? রাগ করে বলেন হুজুর বাইরে থেকে হয়েছে দিকে 1 বস্তা সিমেন্ট দিব হুজুর। এই নবীর মাদ্রাসা আমি 1 বস্তা সিমেন্টের টাকা আজ নাই, 10 দিন পরে দিয়ে দেবো ইনশাল্লাহ। হাত তোলেন না কেন? হাত তোলেন। আরে অন্তর কি মরে গেল নাকি রে বা? একটা লোকের হাত তোলা যাচ্ছে না। বলেন হুজুর আমি দিব, আল্লাহর ঘরের জন্য দিয়ে দেবো, নবীর ঘরের জন্য দিয়ে দেবো। আব্দুল হামিদ কর্ণীপাড়া থেকে 1 বস্তা দান করবে, আল্লাহ কবুল করেন। জাফরুল ইসলাম দক্ষিণপাড়া দাউদপুরের দক্ষিণপাড়া থেকে 1 বস্তা সিমেন্ট দান করবে, আল্লাহ দানকে কবুল করে। আল্লাহুম্মা আমিন। লিল্লাহি তাকবীর। আইজুল ইসলাম দাউদপুর 3 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ দান কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আব্দুল কাদের জীবন, এই যে বাইরের লোকেরা দিচ্ছে। জীবনপুর এখান থেকে কত দূর হয়? তাহলে তো এই গ্রামের না। জীবনপুরের লোক 1 বস্তা সিমেন্ট দান করেছে। জীবনপুরের দানকে আল্লাহ কবুল করেন। জোরে বলে আমিন। কেরে কুন্নিপাড়ার লোক, জীবন পাড়ার লোক আর নাই? আচ্ছা, জীবন পাড়ার কারা কারা আছেন হাত তোলেন তো। কে ভাই দেওয়া যাবে না? সোনার সান দিছেন, দিবেন কি কয় রে? জানতো ওখানে দিবার চাচ্ছে, অত দূরটা চিল্লা চিল্লা নাম করা যায়। আমি আজকে আপনাদের একটা সুযোগ দিচ্ছি, এই সুযোগ ভবিষ্যতে পাবেন কিনা। সুযোগটা হলো এই মাদ্রাসায় 100টা কোরআন শরীফ, পৃথিবীর শ্রেষ্ঠ দান। নবীর মাদ্রাসায় একটা কোরআন, 100টা কোরআন শরীফ এই মাদ্রাসায় দান করা লাগবে। একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা দাম। যাদের বাপ মা কবরে গেছে, আপনার বাড়ি যেখানেই হোক, এই মাদ্রাসায় একটা কোরআন শরীফ বাবা 500 টাকা দেবেন। আমি দোয়া করে দেব কোরআন দানের কারণে আল্লাহ বাপ মার কবরকে যেন জান্নাত বানায় দেবে। এরকম এমন কোনো সন্তানকে আজকের মাহফিল আছে হুজুর আমি নগদে একটা কোরআন শরীফ এই নবীর মাদ্রাসায় দান করলাম, 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সব আল্লাহ দিয়ে দিবেন। এমন কোনো যোগ্য সন্তান আজকের মাহফিলে আছে যাদের বাপ মা কবরে গেছে, বাপ মা জীবিত আছে, তাদের হায়াত দারাজের জন্য মাত্র 500 টাকা, পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসা একটা কোরআন। জি না, আমি কোরআন শরীফ নেব না তো। কোরআন বাবদ 500 নাম দেখুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। কি নাম ভাই জানেন? সৈয়দ হালিম কবির টুটুল। 5টা কোরআন শরীফ বাবদ 2500 টাকা ধরে বলেন মারহাবা। আর আপনি দিলেন একটা কোরআন, কি নাম? আবার 5 বছর সিমেন্ট হয়ে লাগে। এ দানবীর এতক্ষণ কুটি আসলো রে। হ্যাঁ চেতে না বারে এ লিখতেছেন কারাই না, কিন্তু আপনি নগদই দিলেন। মাশাআল্লাহ, আমি নগদ চাইছি। আমার ভাই বাপ মা মারা গেছে, বাপ মা মারা গেছে, বাপ মা রুহের মাগফিরাতে কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করো। আল্লাহুম্মা আমিন।
5 বস্তা সিমেন্ট। সৈয়দ রনি মিয়া 5 বস্তা সিমেন্ট দান করলো। আল্লাহ রনি মিয়ার দানকে কবুল করেন। মামুন উত্তরহাট করিয়া 1 বস্তা। হ্যাঁ, মামুন উত্তরহাট করিয়া 1 বস্তা। মামুন উত্তর হাট করে 1 বস্তা সিমেন্ট দান করলো। আল্লাহ দানকে কবুল করেন, জোরে বলে আমিন। সৈয়দ মহিদুল ইসলাম 20 বস্তা দাও করিয়া বাড়ি। এইবার একটা তকবীর জোরে দেওয়া লাগবে। লিল্লাহু আকবার। সৈয়দ মহিদুল ইসলাম সাহেব 20 বস্তা সিমেন্ট, জোরে বলেন মারহাবা। আচ্ছা, সৈয়দ মানে এরা জানে এমন একটা বংশ আল্লাহ এদের কবুল করছে, যে বংশ হলো আল্লাহ নবী ফাতেমার বংশ, জোরে কান সুবহানাল্লাহ। আর সেই বংশের সৈয়দরা কাছে ঘুম পাড়তেছে নাকি রে? সৈয়দ সুইট বাবা মারা গেছে, বাবার জন্য দোয়া চাই। 2 বস্তা সিমেন্ট দান করলো, আল্লাহ দানকে কবুল কর, আল্লাহুম্মা আমিন। হাফেজ হারুন সাহেব 1 বস্তা সিমেন্ট দান করবে, আল্লাহ হাফেজ সাহেবের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এগুলা টাকা কুটি পেলাম হয় না তো, মা বোনদের কাছে যাওয়া লাগবে না, ওই টাকা কি দিবি গেছে। মায়েরা আজকে প্রাণ ভরা দান করবেন। আজকে পুরুষের চাইতে কিন্তু নারীদের ওয়াজ তুলনামূলক বেশি হচ্ছে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, মহিলারা আল্লাহর রাস্তে দান দোয়া করে দেব, আল্লাহ মা ফাতেমার সঙ্গে যেন আপনাদেরকে জান্নাত দিয়ে দেয়, মা খাদিজার সঙ্গে আল্লাহ যেন জান্নাত দেয়। কি নাম? আমার নাম নয়ন। কে মারা গেছে? আমার আম্মা। আম্মা মারা গেছে। আরে মায়ের জন্য কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো। আল্লাহ সবচাইতে বড় দান নবীর মাদ্রাসা একটা কোরআন। আল্লাহ মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, জোরে বলে আমিন। আচ্ছা, আপনারা পৃথিবীর শ্রেষ্ঠ দান কোরআন, সেটাও দান করতে আপনাকে কি শয়তান ধোকা দিচ্ছে? ছাত্রর বাপ আর ছাত্র প্রভু ছাত্রের বাবার ছাত্রের ফুবু 2 জন মিলে 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। বাপ ভাই বোনের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ সিরাজুল ইসলাম উত্তরপাড়া 5টা কোরআন শরীফের টাকা দিন। লিল্লাহি আকবার। মোহাম্মদ সিরাজুল ইসলাম উত্তরপাড়া থেকে 5টা কোরআন শরীফ বাবদ 2500 টাকা দান করবে। আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সজন মিয়া 2 বস্তা। সৈয়দ সজন মিয়া 2 বস্তা সিমেন্ট দান করবে।